হাই এভরিওয়ান, এই কতদিন ধরে আমি কোনো ব্লগ দেই নাই। কেন দেই নাই ওই সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সো এই যে দেখতে পারতেছেন আমি এখন অনেক ব্যস্ত থাকি, সো যার জন্য আমি এখন ব্লগ করতে পারি না। আর এর আগে গিয়েছিলাম হসপিটালে, ওইখানে থাকছি 3 দিন। হসপিটাল থেকে আসার পরে তো ঠিক মতো আমি নিজে লড়াচড়াই করতে পারি নাই। নিজের কাজ নিজে এখন পর্যন্ত করতে পারি না, সব কিছু আমার মা করে। তারপরে আমার মেয়ে বাবুর কাজ যেগুলো আছে সব কিছুই আমার মা করে, কিন্তু যেহেতু আমি ওইভাবে এখনো লড়াচড়া করতে পারি না, আমার সি সেকশন হয়েছে যার জন্য। আর এই যে এইখানে আমি বসে বসে রোদ তো পাইতেছিলাম, ভাবলাম যে একটা ব্লগ বানাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনাদেরকে কোনো আপডেট দেয় নাই, তাই ভাবলাম যে আপডেট দিয়ে দেই। তো ওই যে ওইখানে একটা গাড়ি আসতে দেখতে পারতেছেন, ওইখানে আমাদের সুপুরির ফুলিগুলো বিক্রি করছে, ওইগুলা নিতে আসছে। ভাবলাম যে একটা ওইটাও ভিডিওতে এড করে দেই। তো ওইগুলা নিতেছে, আর এইখানে আমি বলে দেখতেছি দেখি কতগুলা নেয় যে তুলতেছে। তো এখন গাড়ি করে নিয়ে যাবো। আর এই যে মা দেখছেন এতগুলা জামা কাপড় ধুইতেছে। বাসায় আর কেউ নাই, আমি আমার মা আর আমার মেয়ে আছি। তো এই যে তারপর ওকে এখানে রোদের মধ্যে রাখছি একটু, তারপরে ঢেকে রাখছি। ও যেহেতু অনেক ছোট্ট, অনেক দুর্বল হয়েছে, তো যার জন্য ওকে ভালোভাবে টেক কেয়ার করতে হয়, কিন্তু ডক্টরেরা বলে দিছে ভালোভাবে যত্ন নিবে। আর ও কিন্তু টাইমের আগেই হয়েছে, মানে যেহেতু আমার সমস্যা হয়েছিল, আমার পানি শুকায় গেছিল, যার জন্য হসপিটালে আগেই যাইতে হয়েছে। যাওয়ার পরে সি সেকশনের মাধ্যমে আমার এই যে বেবি হয়েছে। সো আর না হলে কিন্তু যদি নর্মাল হইতো তাহলে মেবি আল্লাহ যদি চাইতো এখন আমার পেটের ভিতরে হইতো। যেহেতু এখনো টাইম হয় নাই, ডক্টর টাইম দিয়েছিল ডিসেম্বরের 20 তারিখ, কিন্তু হঠাৎ আমাদের বাড়ির পরিস্থিতি এই 1 মাসে অনেক কিছু বদলে গেছে, অনেক টেনশন গেছে সবার, যার জন্য মানে হঠাৎ এগুলা হয়ে গেছে। আগে কিন্তু যখন আমি চেক আপে গিয়েছিলাম তখন সব কিছুই ঠিক ছিল, কিন্তু এইবার চেক আপে যাওয়ার পরে ডক্টর বলছে যে এরকম সমস্যা। সো তারপরও 1 সপ্তাহ বাসায় ছিলাম, খুব পানি খাইছি, দিনে 3 লিটারের 3.5 লিটার এরকম পানি খাইছি। তারপরে একদিন হুট করে জানতে পারি যে এখন যতই পানি খাই যতই কি খাই এখন আর পানি বাড়বে না, এখন পানি কমবে। সো অনেক রিস্ক ছিল। ডক্টরকে এই রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়ার পরে আর্জেন্ট যাইতে বলছে, তারপরে আমরা আর্জেন্ট গিয়েছি। শুক্রবারে গিয়েছিলাম, নভেম্বর 28 তারিখে। সো ওই দিনে আমার সিজার করাইছে, ওই দিনে হয়েছে। তারপরে 3 দিন ওইখানে থেকে আবার বাসায় চলে আসছি। সো বাসায় আসার পরে তো নিজের কাজ নিজে করতেই পারি না, যাদের সিজারের বাচ্চা হয়েছে তারা তো জানেন। আর এই যে এইখানে আমার মা ওর জন্য একটা তুল কি জানি বানাইতেছে, যে এইখানে শোয়াবো, ওরে অনেক আরাম পাবে। সো ওইটা সেলাই করতেছিল। আর ওইখানে কিন্তু মার প্রচুর ক্ষুধা লাগছে, খাওয়া বাদ দিয়ে ওর কাজ করতেছে। আর এই যে এইখানে ঘুমাইছে, দেখছেন প্রচুর ঘুম পারে কিন্তু।